নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। কাজ করে চলেছেন বুথ ভিত্তিক বিএলওরা, আর এই কাজ পরিদর্শনে এলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আগামীকাল একই সঙ্গে উত্তরবঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা এবং মানুষের অর্জিত অধিকারের দাবিতে সিপিএম এর বাংলা বাঁচাও যাত্রা। পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের উদ্যোগে জনহিতকর সিদ্ধান্ত নিয়েই আলোচনা সভা অনুষ্ঠিত হলো পুরসভার প্রয়াসলে। হাউস ফর অলের টাকা দেওয়ার পরও যারা এই টাকা বাড়ির কাজে ব্যবহার করছেন না বা সঠিক সময় বাড়ির কাজে লাগাচ্ছেন না, নতুন কিস্তির টাকাও দেবার বিষয়ে এই সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। পাশাপাশি নারীরা নিজেরাই যাতে স্বনির্ভর হতে পারে তার জন্য দেওয়া হচ্ছে লোন। সেই লোনের টাকা এবং অনেকটাই পরিশোধ করে দেবে রাজ্য সরকার। সেলফ হেল্প গ্রুপের মহিলাদের গাছ লাগানো এবং বাঁচানোর দায়িত্ব দেওয়া হয়েছে এই মিটিংয়ে। জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এই আলোচনা সভায় উপস্থিত হয়েছিলেন। নারী সশক্তিকরণ বাহিনীর মাধ্যমে পুরসভার এলাকাগুলোতে কয়েক হাজার গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে, কিন্তু এখনো স্টার্ট করেনি। তার মধ্যে 732 জনের মধ্যে 200 জন এমন আছে যে তারা এখনো টাকাটা পাননি 40,000। তার মানে পড়ে থাকলো হচ্ছে 532 জন, আর 100 জন তার মধ্যে হয়তো 80 জন 90 জন তারা কাজ করবেন অলরেডি বলেছে, রিফান্ডের জন্য তারা আবেদন করেছে। তাহলে বাদ দিলে ওই 450 মতো পড়ে থাকবে। এই 450 জনের উপরে আমরা বলবো যে ইমিডিয়েট কাজ শুরু করুন, নাহলে আমাদের নোটিশ ইস্যু করতে হবে। আর আমরা জিও ট্যাগিংয়ে আরও দ্রুতভাবে যাতে জিও ট্যাগিং করতে পারি সেই জিও ট্যাগারদের নিয়ে আগামীকালে মিটিং করছি। এটা গেল একটা ফেজ। সেকেন্ড মিটিং ছিল আজকে নারী সশক্তিকরণে। আপনারা শুনলেন যে আমরা 40,000 টাকা করে 142 জন মানুষকে লোন দিয়েছি জলপাইগুড়ি পৌরসভা, এবং প্রায় 46,80,000 টাকা। এবং এর সাথে আমরা ওমেন ফর ট্রিজে আমরা 1,802টা গাছকে দত্তক দিচ্ছি আমরা 182 জন মহিলাকে, এবং তারা এই গাছকে লালন পালন করবেন। এবং এখানেও আমরা 53 লক্ষ টাকা নারী সশক্তিকরণে রাজ্য সরকার খরচা করছে। এবং তাছাড়া অমৃত মিত্র প্রকল্পে আমরা 5টা পার্ক, চিলড্রেন পার্ক সমেত আরও যে 5টা পার্কে আমরা প্রায় 27,20,000 টাকা খরচা করছি, যেখানে মহিলারাই সেলফ হেল্প গ্রুপ কাজ করবে। এবং আরেকটা লোন আমরা আনলাম, সেটা হচ্ছে যে সেই লোনে রাজ্য সরকার 35% সাবসিডি দেবে ফুড প্রসেসিংয়ের ক্ষেত্রে, মেশিন বসানোর জন্য। এবং সেই লোন আজকে কিন্তু এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। তার কারণ হচ্ছে আপনি 1 লাখ টাকা লোন নিলে 10,000 টাকা আপনি নিজে দেবেন, 35,000 টাকা আপনাকে শোধ করতে হবে না সাবসিডি। 55,000 টাকা প্রথম 9 মাসে কিছু দিতে হবে না, রিমেনিং যে 55,000 টাকা, সেই 55,000 টাকার মধ্যে 9 মাস পর থেকে আপনাকে সিম্পল ইন্টারেস্টে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট পে করতে হবে। মানুষের অধিকারের বিষয়ে বাংলা বাঁচাও যাত্রা শুরু হবে আগামী 29শে নভেম্বর থেকে। মানুষের অর্জিত অধিকার সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মানুষের অধিকার রক্ষায় বাংলা বাঁচাও যাত্রা আগামী 29শে নভেম্বর থেকে শুরু হয়ে 30শে নভেম্বর জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে। এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একথা জানালেন সিপিআইএম এর জেলা সম্পাদক পীযূষ মিশ্র। তিনি বলেন, আগামী 29শে নভেম্বর অর্থাৎ আগামীকাল শুরু হয়ে 30শে নভেম্বর শেষ হবে জলপাইগুড়িতে বাংলা বাঁচাও যাত্রার ডাক দেওয়া হয়েছে। 100 দিনের কাজ চালু করা, জব কার্ড প্রদান, কালাশ্রম কোড বন্ধ, শ্রমিক বাঁচাও, ভোটারদের অধিকার বাঁচাও, গণতন্ত্র বাঁচাও, জমি জল জঙ্গল বাঁচাও সহ আরো বিভিন্ন দাবি দাওয়া নিয়ে 30শে নভেম্বর জলপাইগুড়িতে এই অধিকার যাত্রা শুরু হচ্ছে। বাংলা বাঁচাও যাত্রা 30শে নভেম্বর ধূপগুড়ি হয়ে ময়নাগুড়ি, জলপাইগুড়ি, কালিয়াগঞ্জ, রাজগঞ্জ, শিলিগুড়ি হয়ে এই যাত্রা সমাপ্তি ঘটানো হবে। জব কার্ড দেওয়া, এই কাজটা করতে হবে জেলা শাসককে। পরিষ্কার এটা আইনে রয়েছে, আইনের বাইরে গিয়ে কাজ করা যাবে না। 100 দিনের কাজ চালু হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে আইনি লড়াই হবে, কিন্তু কোনো কার্ড যাতে না বাতিল হয়, নতুন করে জব কার্ড দেওয়া যায়, সেটার জন্যই হচ্ছে এই অধিকার রক্ষার জন্যই রাজ্যব্যাপী 29 তারিখ থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু হচ্ছে। স্বাস্থ্যের উপরে আক্রমণ, শিক্ষার উপরে আক্রমণ, কাজের উপরে আক্রমণ, জলের উপরে আক্রমণ, জল জঙ্গল জমি সবটাই লুট হয়ে যাচ্ছে। ধূপগুড়িতে একটা বাজার রয়েছে, সেই বাজারটা হচ্ছে কি করে প্রমোটাররা দখল করছে। আজকে আমরা যখন এখানে আপনাদের সাথে কথা বলছি তখন
বাগড়াকোটের চা বাগানের শ্রমিকেরা মজুরি নেই, মজুরি পাচ্ছে না, পিএফ পাচ্ছে না, গ্র্যাচুইটি বন্ধ, বোনাস বন্ধ। তারা 24 তারিখ থেকে অনশনে রয়েছেন। ফলে 24 তারিখ থেকে রিলে অনশন করছে, বলে বাগান বাঁচাতে হবে, শ্রমিক বাঁচাতে হবে। বাগান বাঁচাতে, শ্রমিক বাঁচাতে জন্যই 29 তারিখ থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু হচ্ছে। 30 তারিখে জলপাইগুড়ি শহরে এই বাংলা বাঁচাও যাত্রা প্রবেশ করবে। তাহলে 30 তারিখে বাংলা বাঁচাও যাত্রা জনজীবনের যে অর্জিত অধিকারগুলো খর্ব হচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সব মানুষ অংশগ্রহণ করবে। 30 তারিখে ধূপগুড়ির থেকে ময়নাগুড়ির থেকে জলপাইগুড়ি হয়ে আমাদের কালিয়াগঞ্জ, রাজগঞ্জের ভিতর দিয়ে শিলিগুড়িতে শেষ হবে গিয়ে 30 তারিখে। বিরোধী দলনেতার উপস্থিতিতে আগামীকাল পরিবর্তন যাত্রা মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধাতে। সাংবাদিক সম্মেলনে জানালো বিজেপি। মেখলিগঞ্জে পরিবর্তন সভা, সেই বিষয় নিয়ে জলপাইগুড়ি জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায় সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সেই পরিবর্তন যাত্রাতে অংশগ্রহণ না করার অনেক চেষ্টা করেছিল পুলিশ প্রশাসন। শেষে কোর্টের নির্দেশে পরিবর্তন যাত্রা আগামীকাল অনুষ্ঠিত হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন জেলা বিজেপির সহসভাপতি বুবাই কর, যুব মোর্চার সাধারণ সম্পাদক পলেন ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা। পরবর্তীতে আমরা মহামান্য হাইকোর্টে আমরা রিট পিটিশন করি। রিট পিটিশন করার পরে আজকে সেটা শুনানি হয়েছে কোথায়, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। সেটা অনুমতি দিয়েছে কোর্ট। আমাদের যা যা গাইডলাইন মেনে সভা করার অনুমতি দিয়েছে সেটা আমরা মেনে আমরা সবার কাজ করব। কবে হবে? আগামীকাল 29 তারিখ চাংড়াবান্ধা বাইপাস থেকে ভিআইপি মোড় আমাদের র্যালি হবে। র্যালি শেষে ওই ভিআইপি মোড়ে শাক রোডের উপরেই সভা হবে। কোর্টের তরফে কি? কোর্ট থেকে যেটা বলেছেন যে ট্রাফিক মেনটেন করতে হবে, আমাদের ভলেন্টিয়ার্সরা থাকবে এবং আমরা কোর্টকে যা জানিয়েছি বা কোর্ট আমাদের যা জানিয়েছে সেই মেনে, আদালতের নির্দেশ মেনেই আমরা আমাদের পার্টির যে কার্যক্রম পরিবর্তন সংকল্প যাত্রা, সেই যাত্রা আমরা করব। দেখুন, গোটা পশ্চিমবঙ্গে সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যেখানেই সভা হচ্ছে সেখানেই জনসমুদ্রে পরিণত হচ্ছে। সেই দেখে তৃণমূল পার্টি বা তার সরকার তারা ভয় পেয়েছে, তাই পুলিশকে লাগিয়ে দিয়ে যাতে বিজেপি পার্টি কোনো জায়গায় প্রোগ্রাম করতে না পারে তার জন্য তারা প্রচেষ্টা করেছে। কিন্তু মহামান্য আদালত সেই বিষয়টা দেখে আমাদের অনুমতি দিয়েছেন। সেই মোতাবেক আমাদের যা নির্দেশ আছে সেই হিসাবে আমরা পরিবর্তন সংকল্প যাত্রা আমরা করব। শিলিগুড়ি জলপাই মোড় থেকে একটি স্কুটি চুরি করে বিক্রির উদ্দেশ্যে টিকিয়াপাড়ায় নিয়ে যাওয়ার পথেই গ্রেফতার হলো এক যুবক। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইংস রুটিন পেট্রোলিং এর সময় এক দুষ্কৃতীকে গ্রেফতার করে চুরি যাওয়া একটি স্কুটি উদ্ধার করেছে। শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 18 তারিখ জলপাই মোড় থেকে এই স্কুটিটি চুরি গিয়েছিল। স্কুটি চুরির অভিযোগ দায়ের হয়েছিল শিলিগুড়ি থানায়, চলছিল তদন্ত। এরই মাঝে গতকাল রাতে টিকিয়াপাড়া এলাকায় এক যুবককে স্কুটি সহ রাতে যেতে দেখে পুলিশের সন্দেহ হয়। তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। তখনই তার কথায় অসঙ্গতি ধরা পড়ে। আরো জিজ্ঞাসাবাদ করতেই পুলিশকে সমস্ত কিছু খুলে জানায় ওই যুবক। এরপরেই অরূপ ওরফে শানু মণ্ডল নামে ওই যুবককে গ্রেফতার করে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইমস উইংস। অভিযুক্তের বাড়ি শিলিগুড়ি 7 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ রোডে বলে জানা গিয়েছে। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। অপরদিকে আদালতের নিয়ম কানুন মেনে চুরি যাওয়া স্কুটিটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। হেমন্তকালীন দুর্গাপূজার আজ দুর্গাষ্টমী। দুর্গাপূজার নিয়ম অনুযায়ী জলপাইগুড়ি শহরে ধুমধামের সাথে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই এই পূজাতে অনেক মানুষই দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। দুর্গাপূজার অষ্টমীর একই নিয়মে কাত্যায়নী পূজা হয়। মূলত এই পূজা হেমন্তকালে হয়ে থাকে, তাই এটি হেমন্তকালীন দুর্গাপূজাও নামে পরিচিত। অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে এই উৎসব জলপাইগুড়ি শহরে হচ্ছে। 1-2টি বাড়িতেই কাত্যায়নী পূজা হয়ে থাকে, তাই কাত্যায়নী পূজা দেখতে অনেক ভক্তরাই ছুটে আসে। আমরা তো ভালোই করি, এই বাড়ির সবাই মিলে আনন্দ স্ফূর্তি করি। বাড়ি থেকে তো লোক, মানে আমার পিচি চেটি বাড়ির সবাই এই পূজাতে, মানে এই
এই মাছ আগামী মাছের সংগ্রহ মানে ইয়ে হয়, মিলে মিলে এই পূজাটা ইয়ে করি। সমস্ত আত্মীয়রা আসে? হ্যাঁ, সমস্ত আত্মীয়রা আছে আমাদের বাড়িতে। তো এখানে খুব মজাটা হয়, এই জন্য ভালো লাগে এই পূজার মধ্যে থাকতে। আমাদের অষ্টমী মহাস্নান দিয়ে শুরু হয় সকালবেলা। এটা হেমন্তকালীন কাত্তায়নী পুজো। হ্যাঁ, এটা আমাদের মহাস্নান দিয়ে শুরু হয়। এখন পুজো চলছে, অষ্টমী পুজো। কতটা উপভোগ করেন দুর্গাপুজোর মতো? অবশ্যই ভীষণভাবে উপভোগ করি। আমি এই বাড়ি ছোটো বউ, 18 বছর হয়ে গেল এই পুজোতে আমি আছি। আমরা নিজেরাই সব কিছু করি সকাল থেকে। হ্যাঁ, সারাদিন এই সপ্তমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পুজো হয়। আমরা বাড়ির সব বউরা মিলে ভোগ টোগ করি। রোজই তো খিচুড়ি ভোগ হয়? হ্যাঁ, রোজ ভোগ হয়। এমনিতে সারা বছরই ভোগ দেওয়া হয়, আর এই সময়গুলোতে একটু সব রকম ভালোভাবে ভোগ টোগ দেওয়া হয়, খিচুড়ি, অন্নভোগ। আমার নাম কুহিলি ভট্টাচার্য। শিলিগুড়ি পুর নিগমের 40 নম্বর ওয়ার্ডের ইস্কন মন্দিরের পাশে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই সমস্ত বাড়ির সামগ্রী। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। হঠাৎই এলাকাবাসীরা বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন। এরপরই খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরের নথিপত্র সহ সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক, তবে ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ये आग कैसे लगा है? पता नहीं, उनको अभी आए। अच्छा, आप लोग कोई नहीं थे जिस टाइम आग लगा था? नहीं थे। थे? हाँ, आग तो लगा थे। जब आग लगा था सोए हुए थे ये और मेरा बेटी। अच्छा, आपके हस्बैंड और आपका बेटी अंदर सोए हुए थे, तो कैसे पता चला, कैसे आग लगा कुछ? आपको कैसे पता चला? वो भाई बताया उनको। अच्छा। आग लगा है तो फिर भाई और ये सब तीनों मिलकर बाहर निकले। अभी पुलिस आई हुई है? अभी तो मैं आई हूँ, तो इसलिए मुझे कुछ भी नहीं मालूम है कि अच्छा। पुलिस आई है या नहीं आई है। রাতের বাগান পথে সহকারী সভাধিপতির সামনে হঠাৎ চিতাবাঘ, ভাইরাল সেই ভিডিও। ফাঁসিদেওয়া ব্লকের মাদাদি চা বাগানের বালাসান ডিভিশনে রাতের অন্ধকার ভেদ করে ঘটল বিস্ময়কর ঘটনা। সরকারি কাজ সেরে মতিধর এলাকা দিয়ে ফিরছিলেন মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা। ঠিক সেই সময় গাড়ির সামনেই এসে দাঁড়ায় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। হেডলাইটের আলোয় আচমকাই দেখা মেলে বন্য প্রাণীটির। মুহূর্তে থমকে যায় গাড়ি। সহকারী সভাধিপতি এবং তার সঙ্গে থাকা সঙ্গীরা প্রথমে আতঙ্কিত হয়ে পড়লেও পরিস্থিতির সামলে গাড়ি না সরিয়েই স্থির থাকেন সবাই। এরপর রোমা রেশমি এক্কা মোবাইলে ভিডিও করতে শুরু করেন। ভিডিওতে স্পষ্ট দেখা যায় চিতাবাঘ কিছুক্ষণ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে চা বাগানের ঘন অন্ধকারে মিলিয়ে যায়। পরে ভিডিওটি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। সহকারী সভাধিপতি জানান, প্রথমবার এত কাছে থেকে চিতাবাঘ দেখলাম। একটু ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু অভিজ্ঞতাটা অবিশ্বাস্য। মতিধর এবং মাদাতি চা বাগান এলাকায় গত কয়েক মাস ধরে চিতাবাঘের দেখা মিলছে বারবার বলে জানান স্থানীয় বাসিন্দারা। বন দপ্তর পুরো ঘটনার উপর নজর রেখেছে এবং প্রয়োজন হলে অতিরিক্ত নজরদারি বাড়ানোর পরিকল্পনা করেছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলশহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। শিলিগুড়িতে দুঃসাহসিক চুরি, ক্রেতা সেজে সোনার চেন উধাও, তদন্তে নেমেছে পুলিশ।
ক্রেতা সেজে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল শিলিগুড়ির ক্ষুদিরামপল্লীতে। 6 জন ব্যক্তি ক্রেতার ভান করে একটি সোনার দোকানে প্রবেশ করে। 4 জন এবং দোকানের বাইরে থাকে 2 জন পরিকল্পিতভাবে চুরি করে চম্পট দেয়। দোকান মালিক জানান, দুষ্কৃতীরা প্রথমে বিক্রেতাকে গয়না দেখানোর কাজে ব্যস্ত রাখে। সেই সুযোগেই তাদের দলের আরেকজন কাউন্টারে রাখা একটি সোনার চেন হাতিয়ে নিয়ে দ্রুত দোকান থেকে বেরিয়ে যায়। চুরি হওয়া সোনার চেনের আনুমানিক মূল্য প্রায় 3.5 লক্ষ টাকা। কিছুক্ষণ পরে দোকান মালিকের নজরে বিষয়টি এলে তিনি সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পানি ট্যাঙ্কি আউটপোস্টের পুলিশ। দোকান এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তারা ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। সব থেকে মোটা যে চেনটা আমার কাউন্টারে আছে ওটা ইয়েতে সেটাই নিয়ে চলে যায়। কত গ্রামের ছিল? 27 গ্রাম মতো ছিল। তো এই যে দিন দুপুরে এই ধরনের ঘটনা, কতটা আতঙ্কে রয়েছে? আমরা তো ব্যবসায়ীরা এটা সবসময় একটা আতঙ্কের মধ্যে আছি, কেননা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি যে শিলিগুড়ি এবং সংলগ্ন এরিয়ায় অনেক রকম ইনসিডেন্ট হচ্ছে। হিলকা রোডেও একটা বড় ঘটনা হয়েছে, আশেপাশের বহু জায়গায় থেকে এরকম কেপমারি হচ্ছে। তো আমরা তো অবশ্যই, আর এটা শিলিগুড়ি প্রাণকেন্দ্র, এখানে যদি কোনো সিকিউরিটি বা এরকম কোনো আমরা কি করব? ব্যবসায়ীরা প্রচন্ড, হ্যাঁ অবশ্যই প্রশাসনকে জানিয়েছি। তারা কি মনে হচ্ছে, তারা যেমনটা আপনি প্রথমেই বললেন যে হিন্দিভাষী, তারা কি এখানকার না বাইরের রাজ্যের? যেমন মেবি এরা বাইরের থেকে এসছে, খুব সম্ভবত আমাদের যতদূর মনে হয় বাইরের থেকেই করে এরা চলে যায়। তা পুলিশকে আমরা সেই মতো বলেছি, তা পুলিশ আমাদের সহযোগিতা করছে এবং তারা বিহারেও অফিসার পাঠিয়েছে বলছে। আশেপাশের যারা অ্যান্টি সোশ্যাল আছে তাদেরকেও ওরা ইন্টারোগেট করবে। এইটুকুই তো, আর আমাদের তো হাতে কিছু করার নেই। ঠিক আছে দাদা, আপনার পুরো নাম? আমার নাম সঞ্জয় ভৌমিক। দোকানটা কোথায়? দোকান হচ্ছে ক্ষুদিরামপল্লী, বিধান মার্কেট ক্ষুদিরামপল্লী যেটা আছে। রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। আর সেই এসআইআর-এরই কাজ পরিদর্শনে এলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী। ইতিমধ্যেই বুথ ভিত্তিক বিএলও কর্মীরা কাজ করে চলেছেন। শুক্রবার মালবাজার শহরে মাল পার্কের পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত বিধায়ক কার্যালয়ে উপস্থিত হন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। মূলত মালবাজার ব্লকের ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া বিষয়ে খোঁজ খবর নেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব এবং দলীয় কার্যকর্তাদের কাছ থেকে। পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশিকা দেন বিএলও 2 কাজে নিযুক্ত দলীয় কর্মীদের। এদিনের অনুষ্ঠিত কর্মসূচিতে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বুলুচিক বড়াইক, তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ, মাল পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুরী, মাল টাউন সভাপতি পুলিন গোলদার প্রমুখ। বিধায়ক কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় এসআইআর সংক্রান্ত কাজকর্ম নিয়ে কর্মীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন মন্ত্রী উদয়ন গুহ সহ অন্যান্যরা। কর্মীদের সাথে আলোচনা করে শহরের 1 এবং 13 নম্বর ওয়ার্ডে গিয়ে এসআইআর সংক্রান্ত কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। 13 নম্বর ওয়ার্ডের ডাকবাংলো এলাকায় নির্মীয়মান অডিটোরিয়ামের কাজ দ্রুত শেষ করে চালু করার কথাও বললেন। এরপর তেশিমলা গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে এসআইআর সংক্রান্ত কাজের খোঁজ খবর নেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন, দলের ঊর্ধ্বতন মহলের নির্দেশ মোতাবেক এসআইআর সংক্রান্ত কাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতেই বিভিন্ন এলাকায় পরিদর্শনে যাচ্ছে। দলীয় কর্মীদের সাথে আলোচনা এবং প্রয়োজন মোতাবেক পরামর্শ দেওয়া হচ্ছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি এবং নির্বাচন কমিশনকে এসআইআর সংক্রান্ত প্রক্রিয়ার কাজকর্ম নিয়ে তুলোধন করেন। কি বার্তা দিলেন? বিএলএ 2 বলে না, সার্বিকভাবে আমাদের টার্গেট যেটা যে 100% নাম ফর্ম ফিল আপ করে সেটাকে ডিজিটাইজ যাতে হয় সেদিকে লক্ষ্য রাখা এবং আমাদের পার্টির নেতৃত্বের কাছে সেটা পৌঁছে দেওয়া। এই কাজটা আমাদের করতে হবে, সেটা আমাদের দেখবার জন্যই আমরা ঘুরছি এবং ভালোই আছে, এগোচ্ছে। কিছু কিছু জায়গায় একটু সমস্যা আছে, সেগুলোকে দূর করে আমরা যদি আগামী 2 দিনের মধ্যে কাজটা শেষ করতে পারি, আমার মনে হয় এখানে 100%। কি আশা রাখছেন 2 দিনের মধ্যে কি কাজ সম্পূর্ণ করতে পারবেন? যেভাবে এগিয়েছে আমাদের 86%-এর উপরে রয়েছে, আশা করা যায় আগামী 2 দিনের মধ্যে প্রায় 100% হয়ে যাবে। নির্বাচন কমিশন এত শর্ট টাইমের মধ্যে কমপ্লিট করতে বলছে, কি ভাবছেন যে সাধারণ মানুষের কি হ্যারাসমেন্ট করা হচ্ছে? ওই যে বললো, আমি কালকেও বলেছি একটা কথা, যে কি দিয়ে কাঁঠাল পাকানোর চেষ্টা করছে নির্বাচন কমিশন। কার নির্দেশে করছে আমি জানি না,
কিন্তু এই যে কিলিয়ে কাঁঠাল পাকাতে গেলে কিছু সমস্যা হয়, সেই সমস্যাই হচ্ছে। এটা না করে যদি উনি অপেক্ষা করতেন সময়ের জন্য, যে কাঁঠালটা তার সময় অনুযায়ী পাকবে, সেটা যদি করতেন তাহলে এত সমস্যা, এত মৃত্যু হতো না। এই মৃত্যুর দায় নির্বাচন কমিশনের নেওয়া উচিত। মৃত্যুর দায়ের বিষয়ে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন জানিয়েছে যে এই দায়গুলো সমস্ত রাজনৈতিক দলের উপরই বর্তাচ্ছে, কি বলবেন? এখন রাজনৈতিক দলের উপর বর্তায় কেন? নিশ্চয়ই রাজনৈতিক দলের উপর বর্তাতে পারে যদি কোনো অর্বাচীন রাজনৈতিক নেতা আগের থেকেই এসআইআর ঘোষণা হওয়ার আগেই বলে দেয় যে বাংলায় 1 কোটি ভোটারের নাম বাদ যাবে, তাহলে দায়টা তার উপরই বর্তায়, কারণ তার ফলে একটা টেনশনের বাতাবরণ তৈরি হয়। বনবস্তির নাবালিকা বাসিন্দাকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ, অভিযুক্ত পৌরের 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। একই সঙ্গে 50,000 টাকা জরিমানা এবং নাবালিকার পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছেন বিচারক। এবছর ফেব্রুয়ারি মাসের ঘটনা। জানা গিয়েছে, বাবার মৃত্যুর পর মা ছেড়ে চলে যায়। ঠাকুমার কাছেই থাকতো নাবালিকা। 7ম শ্রেণীতে পড়াশোনা করত। ঘটনার দিন বাড়ির সামনেই দাঁড়িয়েছিল। এলাকারই এক পৌর মিষ্টি খাওয়ানোর নাম করে বনবস্তির পরিত্যক্ত একটি ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এলাকার লোকজনের নজরে পড়ে যাওয়ায় পৌরকে ধরে পুলিশ এসে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে পক্সো 4 ধারায় মামলা দায়ের করে পুলিশ। এই দিনের 8 জনের সাক্ষ্য এবং প্রমাণের ভিত্তিতে বিচারক অভিযুক্ত বিদুর প্রধানকে 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। সেই সঙ্গে নাবালিকার পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছেন বিচারক। যে ধর্ষণ করছে সেটা তারা দেখতে পায় এবং তারপরে তারা সেই আসামিকে সেখানে ধরে ফেলে এবং মেয়েটিকে উদ্ধার করে, নগ্ন অবস্থায় উদ্ধার করে তাকে তার ঠাকুমার বাড়িতে নিয়ে আসে এবং ঠাকুমাকে বিস্তারিত এবং অন্যান্যদেরকে বিস্তারিত মেয়েটি ঘটনার কথা জানায়। এবং তারপরেই লোকাল যারা মানুষ ছিলেন তারা চাবুরচি আউটপোস্টে খবর দেন। সেখানকার পুলিশ এসে এই আসামিকে নিয়ে যায় থানায় এবং তার পরের দিন তার ঠাকুমা লিখিত আকারে অভিযোগ দায়ের করে। সেদিনকাই তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে তার মেডিকেল এক্সামিনেশন হয় এবং তাকে কোর্টে পাঠানো হয়। মহামান্য আদালতের কাছে সে গোপন জবানবন্দি দেয়। এই কেসে সরকার পক্ষ থেকে টোটাল 8 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন এবং সাক্ষ্য শেষ হওয়ার পরে মহামান্য আদালত মেয়েটির স্টেটমেন্ট, গোপন জবানবন্দি এবং মেডিকেল এক্সামিনেশন, ডাক্তারের সাক্ষী এবং অন্যান্যদের সাক্ষী সাবুত শোনার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শেষ হওয়ার পরে এই আসামিকে আজকে মহামান্য আদালত দোষী সাব্যস্ত করেন এবং তাকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকার জরিমানা, অনাদায় আরও 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। এটা 10 মাসের মাথায় এই কেসটা শেষ হলো। পরিচিত ছিল, একই পাড়াতে তারা থাকতেন আর কি, ফরেস্ট বস্তি একই বস্তিতে তারা থাকতেন। চামড়চি আউটপোস্টে অভিযোগ দায়ের হয়েছিল। বাড়ি থেকে বেরিয়েই নিখোঁজ হয়ে গেল বছর 32-এর এক মানসিক ভারসাম্যহীন যুবক। জানা গেছে, জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের নন্দনপুরের 32 বছরের ওই যুবকের নাম দীপঙ্কর মল্লিক। বাবা ব্রজেন মল্লিক হন্য তন্য হয়ে ছেলেকে খুঁজে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গাতে। ছেলের সন্ধান না পেয়ে মা কাজল মল্লিক চোখের জলে দিন কাটাচ্ছেন বাড়িতে। বাবা ব্রজেন মল্লিক বলেন, বুধবার বিকেল 3টে নাগাদ ছেলে বাড়ি থেকে বের হয়ে গেছে। বেরোনোর সময় তার পরনে ছিল কালো হাফ প্যান্ট এবং কালো সোয়েটার, মাথায় কালো টুপি। তিনি আরো বলেন, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও এখনো ছেলের সন্ধান পাননি। তিনি আরো বলেন, বিষয়টি লিখিতভাবে জলপাইগুড়ি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। চোখের জলে আজও ছেলের বাড়ি ফেরার পথ চেয়ে অপেক্ষায় রয়েছেন মা কাজল মল্লিক। বয়স কত বললেন? 32 বছর। আচ্ছা, যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, কখন বেরিয়ে গেছে বলতে পারবেন? বেলা 3টার সময়। বেলা 3টার সময়। তখন ওর পরনে কি ছিল, কি রঙের? একটা কালো হাফ প্যান্ট, আচ্ছা, কালো কালো একটা সোয়েটার, কালো কালো একটা টুপি। এমনি কথা বলতে পারে? কথা বলতে পারে, কিন্তু মানুষের সাথে বলবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর আগেও কি কখনো এরকম ভাবে হারিয়ে গিয়েছিল? গেছিল হারিয়ে। আচ্ছা, অনেক কয় বছর আগে, অনেক 12-13 বছর আগে। তবে খুঁজে পাইছেন তাই তো? খুঁজে পাইছি সেই বেলতলি গিয়ে। বুঝলাম, যেদিন বাড়ি থেকে বেরিয়ে গেল মানে কাউকে কিছু বলে যায়নি, বের হয়নি? না, বলে না।
বিষয়টি বাইরে যায়। আচ্ছা আচ্ছা, বেড়ে যায়। বিষয়টি কি কাউকে জানানো হয়েছে? অনেক লোকেরা জানাইছি। তা প্রশাসনের কে জানানো হয়েছে? প্রশাসনে জলপাইগুড়িতে জানাইছি। মানে লিখিত অভিযোগ জানাইছেন নিখোঁজের? লিখিতভাবে জানাইছি। আচ্ছা আচ্ছা, তো বলছিলাম কি নাম ছেলেটার? দীপঙ্কর মল্লিক। দীপঙ্কর, কোথায় বাড়ি? বাড়ি নন্দনপুর। মানে বোয়ালমারি নন্দনপুর অঞ্চলে, তাই তো? ওকে, আপনার কি নাম? আমার বজেন্দ্র মল্লিক। বজেন্দ্র মল্লিক। আচ্ছা, আপনার কোনো ফোন নাম্বার আছে? আছে। ফোন নাম্বারটা বলুন তো স্ক্রিনে। 75509201991। ভোরের আলো ফুটতে না ফুটতেই সাত সকালে হাতি, আতঙ্ক ছড়ালো এলাকায়। ভোরের আলো ফুটতে না ফুটতেই কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের উচলিপুকুরি গ্রাম পঞ্চায়েত এলাকায় দেখা মিলল হাতির দলের। শুক্রবার ভোরে স্থানীয় বাসিন্দারা জানান অন্তত 5টি বন্য হাতি লোকালয়ের একেবারে কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখা গেছে। গ্রামবাসীরা জানান ভাঙের কোট এলাকায় ছোট জঙ্গলটিতে প্রথমে হাতিগুলিকে দেখা যায়। ওই জঙ্গলটি মূলত জামালদহ বনাঞ্চলের অন্তর্গত। হঠাৎ করে 5টি হাতির উপস্থিতি টের পেতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ ঘর থেকে বেরোনোর সাহস পাননি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বন দপ্তরের কর্মীরা। তারা পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং হাতির দল যাতে লোকালয়ে ঢুকে ক্ষতি করতে না পারে সেদিকে নজর রাখছেন। বনকর্মীরা গ্রামবাসীদের অযথা ভিড় না করতে বলে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে অনুরোধ করেছেন। এলাকায় হাতির দলের গতিবিধি নজর রাখছে বন দপ্তর। এটা 4টার দিকে। আমি যখন 4টার দিকে ওই দোলায় গেলাম, আচ্ছা, গিয়ে দেখি যে জমিটা চাষ হয়েছে কিনা, দেখতে পেয়ে দেখি যে ওইদিকে 5টা হাতি আসতেছে। আচ্ছা, তারপর লোকগুলোকে অ্যালার্ট করে দিলাম যে হাতি বেরোচ্ছে। নেহেলের বাড়ির এই যে পাড়াটা, ওইদিকে 2জনকে ফোন করলাম যে আপনাদের ওইদিকে হাতি 5টা হাতি গেল। আচ্ছা, তারপরে এই যে লোক আসতে শুরু করলো। এই ফরেস্টটা তো এটা ফরেস্টটা বলে ভাঙির কোট বলে, আর এইদিকে ভোজদিরা বলে। এই যে পাশে যে গ্রামটা আছে এটা হচ্ছে নেহেলের বাড়ি, উচলপুকুরি গ্রাম আছে। উচলপুকুরি 100% উচলপুকুরি অঞ্চল আমাদের। এখন কোথায় আছে হাতিগুলো? হাতিগুলো এখন কোথায়? হাতিগুলো এই যে বনের মধ্যেই আছে। কি নাম আপনার? আমার নাম পরিচিত বর্মন। এখানে বাড়ি, পাশে বাড়ি। ঠিক আছে। হাতি সকাল 7টার দিকে বেরিয়েছে। 7টার দিকে? মানে কোন এলাকায় বেরিয়েছে? প্রথমে উচলপুকুরি ফরেস্ট বলে। কি ফরেস্ট? ভাঙিরকোট ফরেস্ট। ভাঙিরকোট ফরেস্ট মানে কোন জায়গাটা দেখি দেখা এই সামনেই বেরিয়েছিল। এই যে এই সামনে এই জায়গাটাতে? এই জায়গাতে বেরিয়েছে। কটা হাতি? 5টা হাতি আছে। বর্তমানে কি কোথায় আছে হাতিগুলো? এই একটু পাশে আছে, এই সামনে। বনের মধ্যে লোক আসছে, মানুষ আসে দেখলাম, 2জনকে দেখলাম আমি আর কি। আচ্ছা আচ্ছা, আতঙ্কে আছেন তাই তো? হ্যাঁ, সবাই এখন পাবলিক তো আতঙ্কে থাকবেই দিনের বেলা। আর হচ্ছে আপনার পুলিশ প্রশাসন তো এখনো আসে না এখানে। আচ্ছা, কি নাম আপনার? রাজীব মজুমদার। রাজীব মজুমদার। এই এমনি ডাকনাম গ্রামটার? এটা গ্রামটার নাম হলো মহিষদুরা। মহিষদুরা, উচলপুকুরি গ্রাম পঞ্চায়েত, তাই তো? হ্যাঁ, উচলপুকুরি গ্রাম পঞ্চায়েত। মানে দেউতির হাটের কাছাকাছি? দেউতির হাটের পাশে আর কি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বাঙালি মানেই ভোজন প্রিয়, আর তবে যদি কথা হয় মিষ্টির, তাহলে তো কোনো কথাই নেই। জলপাইগুড়ি পান্ডাপাড়া পার্কের মোড়ে খুলে গিয়েছে শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। আমাদের এখানে নৈহাটি, কল্যাণী, বর্ধমান থেকে আগত প্রসিদ্ধ কারিগর দিয়ে নানা ধরনের মিষ্টি তৈরি করা হয়। এছাড়াও সুপরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজ কারখানায় দেশি গাওয়া গরুর দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করা হয়। সাথে যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়। তাই আমাদের মিষ্টির স্বাদ পেতে আজই চলে আসুন শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, পান্ডাপাড়া পার্কের মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832658478। গ্রামীণ স্বাস্থ্য শিবির পরিদর্শনে বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী। মেখলিগঞ্জ ব্লকের নিজ তরফ অঞ্চলে মা ভান্ডানী মেলার মাঠে আজ অনুষ্ঠিত হলো এক গ্রামীণ স্বাস্থ্য শিবির। স্থানীয় মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত এদিনের এই শিবিরে সকাল থেকে ভিড় জমাতে থাকেন নানা বয়সের বাসিন্দারা। সাধারণ চিকিৎসা ছাড়াও রক্তচাপ, সুগার, চক্ষু পরীক্ষা, মহিলা স্বাস্থ্য পরীক্ষা সহ নানান পরিষেবা দেওয়া হয় বলে জানা গেছে। স্বাস্থ্য শিবিরের সার্বিক ব্যবস্থাপনা করেন সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং স্থানীয় স্বাস্থ্যকর্মীরা। শিবিরে উপস্থিত ছিলেন ডাক্তার, নার্স এবং স্বাস্থ্য
সহায়ক কর্মীরা। উক্ত স্বাস্থ্য শিবির পরিদর্শন করেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী। তিনি স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কথা বলে পরিষেবার অগ্রগতি এবং মানুষের প্রাপ্ত সুবিধা সম্পর্কে খোঁজ খবর নেন। পাশাপাশি এলাকার সাধারণ মানুষের সঙ্গেও মত বিনিময় করেন তিনি। বিধায়কের বক্তব্য, গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে। স্থানীয়দের মতে এমন স্বাস্থ্য শিবির নিয়মিত হলে বহু মানুষ উপকৃত হবেন। আজ মেখলিগঞ্জের নিস্তরম অঞ্চলে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় স্বাস্থ্য শিবির আজ হচ্ছে। সেই স্বাস্থ্য শিবিরে ডাক্তারবাবুরা তারা এখানে রোগীদের দেখছেন, নার্সরা তাদের পেশার থেকে আরম্ভ করে অন্য অন্য ডাক্তারবাবু যেমন দেখছেন, তারাও নার্সরা তাদেরকে সহযোগিতা করছেন। এবং আজকের এই স্বাস্থ্য শিবিরের মধ্য দিয়ে নিস্তার অঞ্চলের সমস্ত মানুষ তারাই স্বাস্থ্য পরিষেবা পায় বলে তাদের মধ্যে একটা উদ্দীপনা জেগেছে। আমরা আশা করি এই স্বাস্থ্য শিবিরে আজকে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি উপস্থিত আছেন এলাকার প্রধান এবং অন্যান্য পঞ্চায়েতরা তারা উপস্থিত আছেন। আমি সকলের কাছে অনুরোধ করব যে স্বাস্থ্য শিবিরের মধ্যে দিয়ে নিস্তার অঞ্চলে যাতে পরিষেবাটা পায় তার জন্যই আমরা চেষ্টা করি। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। কাজ করে চলেছেন বুথ ভিত্তিক বিএলওরা। আর এই কাজ পরিদর্শনে এলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আগামীকাল একই সঙ্গে উত্তরবঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা এবং মানুষের অর্জিত অধিকারের দাবিতে সিপিএম এর বাংলা বাঁচাও যাত্রা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।